আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে বাস দিতে যে সেই বাস গ্রিস ডোনাল্ড ট্রাম্প নিজেই খাবেন। ডোনাল্ড ট্রাম্প মনে হয় বুঝে উঠতে পারেনি। তিনি ভেবেছিলেন যে ভারত তাদের ঔষধের এক বড় অংশ, মানে সবচেয়ে বড় অংশ বা ঔষধের বাণিজ্যের সবচেয়ে বড় দেশ হলো আমরা। আমরা যখন ঔষধের উপরে 100% শুল্ক আরোপ করে দেবো, ভারত ওয়ার্ল্ড ফার্মেসি যাদেরকে বলা হয় যে ঔষধের সবচেয়ে বড় মানে দোকান বা ঔষধের সবচেয়ে বড় প্রডিউসার, ঔষধের সবচেয়ে বড় সরবরাহকারী রপ্তানিকারী দেশ ভারত তখন সুরসুর করে আমার কাছে মাথা নত করে রাশিয়ার সাথে সম্পর্ক চ্যুত করে আমার কাছে এসে বলবে বস বস মাফ করেন মাফ করেন এরকম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে ডোনাল্ড ট্রাম্পের এই ধ্যান ধারণা বা এই শক্তি ডোনাল্ড ট্রাম্পকে একেবারে পঙ্গু করে দিয়েছে। যখনই ডোনাল্ড ট্রাম্প এই ভারতের ঔষধের উপর 100% শুল্ক আরোপ করলো, তখনই আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু হলো। হাজার হাজার কর্মীরা কাজ করলো না, তারা বাড়ি বেকার উপরে অবস্থায় বসে থাকলো। তাদের হাসপাতালগুলোতে ঔষধের সংকট দেখা দিল, তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া শুরু করলো, তাদের রোগীদের প্রয়োজনীয় ঔষধ তারা পাওয়া থেকে বঞ্চিত হলো। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমরা অন্য দেশের ঔষধের উপর নির্ভরশীল হব না, কিন্তু অন্য দেশের ঔষধের উপর নির্ভরশীল না হয়ে আপনি ঔষধ তৈরি করবেন। একটা ঔষধ তৈরি করতে 5 থেকে 15 বছর সময় লাগে। আপনি সব প্রস্তুতি বা সবগুলো কর্মকাণ্ড না করে আপনি হঠাৎ করে শুল্ক আরোপ করে ভারতকে বশে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন। করে যখন দেখলেন যে হায় হায় এ কী করলাম, আমার দেশের অভ্যন্তরীণ এখন ভাঙ্গন শুরু হয়েছে, এবং আপনি ভাবছিলেন যে যেহেতু ভারত সবচেয়ে বেশি ঔষধ বিলিয়ন বিলিয়ন ডলারের ঔষধ মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশে দেয়, আমরা যেই ঔষধ শিল্পের উপর তাদের আঘাত হানব, তারা সেই মাথা নত করে আমার দ্বারস্থ হবে, আমার কাছে চলে আসবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত যে গোপনে গোপনে বিকল্প পলিসি বা বিকল্প ব্যবস্থা করে রেখেছে, সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারে নাই। যখনই এরকম হয়েছে, ভারতের ঔষধের জাহাজটি ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘুরিয়ে নিয়ে ইউরোপের দেশ, রাশিয়া, ল্যাতিন আমেরিকা, ব্রাজিল, এইসব দেশে, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ এশিয়া মহাদেশের দিকে চলে গিয়েছে। যার কারণে যে কারণে ডোনাল্ড ট্রাম্প মজা নিচ্ছিল যে খাজা ভাই গজা খায়, লোকের বিপদ দেখলে মজা পায়। এখন সেই লোকের বিপদ দেখে মজা পাওয়ার পরিবর্তে খাজা ভাইয়ের সেই গজা খাওয়াটা মুখ ফুলে গিয়েছে এবং অন্যরা মজা নিচ্ছে। বিষয়টা এরকমই হয়েছে। পরবর্তীতে দেখেন এই বাজার বন্ধ হওয়ার পরে চীন থেকে ঔষধ তৈরির কাঁচামাল ভারত সরবরাহ আমদানি করে থাকে। সেই চীন ভারতের ঔষধের উপরে 30% শুল্ক আরোপ করেছিল। সেই শুল্কটা তুলে নিয়ে বলছে পাঠাও ঔষধ, বিনা শুল্কে তোমার দেশের ঔষধ। এবং ভারতের ঔষধ যে বিশ্বে সমাদৃত এবং বিশ্বের মোটা দাগে সব বাজার দখল করে রেখেছে। এখানে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায় এবং চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সেবা যে সমাদৃত, এটা বলা অপেক্ষা রাখে না। এখন ভারত যে এত কৌশলী, এত ডিপ্লোম্যাটিক পাওয়ার ফুল, এত যে একটা বুদ্ধিমান রাষ্ট্র, এটা ডোনাল্ড ট্রাম্পের ওই শুকর মাথায় ঢুকিনি। ওরা তো মনে করেন যে ভাবছে এটা করলে এটা হয়ে যাবে, কিন্তু এটা যে ব্যাড ইফেক্ট হয়ে যাবে। তার পররাষ্ট্র মন্ত্রী একজন বলেই ফেলেছেন যে আপনি শুল্কের খেলা আমাদের দেশকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এই যে ঔষধ শিল্পের শুল্কের পরপরই শাটডাউন শুরু হয়েছে, নাসা পর্যন্ত তাদের বন্ধ হয়ে গিয়েছে। এবং ঔষধ না পাইলে জনগণ ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্পের উপরে যে আন্দোলন করবে, এটাও বলার অপেক্ষা রাখে না। এরপরে আপনি দেখেন যে এই যে কর্মচারীরা কাজ করতো, তারপরে যে লক্ষ লক্ষ ভারতের যে ঔষধ ব্যবহারকারী ডেলিগেট বা বিভিন্ন ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে
যারা মানে কাজ করতো তারা সকলে কর্মহীন হয়ে পড়েছে। এটা মানে ভারত বলছে ভাই তুমি নিবা না, তাহলে আমার জাহাজটা তোমার দিক থেকে ঘুরিয়ে আমি সুন্দর করে রাশিয়ার দিকে পাঠালাম। রাশিয়া বলছে যে ভাই আজ ভারতের যে বিপদ, বা ভারতকে ডোনাল্ড ট্রাম্প এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের যে ঔষধ বাণিজ্য হতো সেই বাণিজ্যের ক্ষতি করার চেষ্টা করেছে, বা আমাদের কাছ থেকে তেল কেনার কারণে, ব্যবসা বাণিজ্য করার কারণে। তো ভারত তুমি রাগ করিও না, বা তুমি চিন্তিত হয়ে না, তোমার ঔষধ মালমূল মানে আমার দেশে পাঠাও, তোমার কৃষিপণ্য, তোমার ঔষধ যেটা মানে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বৃদ্ধি করে তোমার উপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা করেছে সেগুলো আমার কাছে পাঠাও। জার্মানি বলছে বাবা তোমার দেশের দক্ষ জনশক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘাটতারামি করছে, তুমি ওগুলো আমার কাছে পাঠাও। মানে চীন বলছে আমি তোমার চিরশত্রু ছিলাম, এখন বন্ধুতে পরিণত হয়ে যাচ্ছি, তোমার সাথে আমি ব্যবসা বাণিজ্য করব সব কিছু ভুলে যে, এবং তোমার দেশের যে ঔষধের উপর আমি শুল্ক আরোপ করেছিলাম ওটা শুল্ক তুলে নিলাম, জিরো শুল্কতে তুমি ঔষধ আমার দেশে পাঠাও, এবং আমার দেশ থেকে কাঁচামাল নিয়ে তুমি ঔষধ তৈরি করো, এবং চাল ডাল মানে সব আরও খাদ্যদ্রব্য ডোনাল্ড ট্রাম্পকে ভারত থেকে আমদানি করতে হয়। এতে করে এবার দক্ষিণ ব্রাজিলের সাথে ভারতের সম্পর্ক ভালো, জার্মানির সাথে সম্পর্ক ভালো, ফ্রান্স, কানাডা, ইউক্রেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সবার সাথে সম্পর্ক ভালো। এখন সব কিছু মেলায় দাঁড়াইলোটা কি দাঁড়াইছে এটা যে ভারতকে বিপদে ফেলতে, যে এখন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটা ধস, মার্কিন যুক্তরাষ্ট্রের মানে কর্মীরা কর্মসংস্থান হারাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মানে গবেষণাগার সহ চিকিৎসালয় বিভিন্ন স্থানে ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে, তার অভ্যন্তরীণ একটা ঝামেলা লাগা শুরু হয়েছে। অর্থাৎ মানে ডোনাল্ড ট্রাম্প ভারতকে বাজ দিতে যে সেই বাস গিরিশও নিজের পশ্চাৎ দেশে ঢুকিয়ে দিল, একেই বলে ভারত। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।